ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু এখন প্রশ্ন যেটা হলো, ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে। আমি এই উত্তর নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, লিবা, এক কথায় বলতে গেলে 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে, সেই তালিকায় যারা ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেকের নাম থাকবে। কাদের নাম বাদ যাচ্ছে, সাধারণত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যারা ডেড ভোটার তাদের জন্য যদি তাদের নাম থেকে থাকে, বাদ না গিয়ে থাকে, তাদেরও ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেই ফর্মের ক্ষেত্রে কারা ডেড ভোটার্স সেটা ইতিমধ্যে কমিশনের কাছে সেই তথ্য জমা পড়তে শুরু করেছে। ডেড ভোটার অর্থাৎ মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। প্রত্যেক বুথের বাইরে যে যে ভোটার যার যার বুথ রয়েছে, সাধারণত 1200-র বেশি কোনো বুথেই ভোটার থাকবেন না, সেই পরিমাণ ভোটারের সংখ্যা সেই বুথের বাইরে টাঙিয়ে দেওয়া হবে। একই রকমভাবে বিডিও বা এসডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। যারা ওয়েবসাইটে নাম দেখতে চাইছেন, সারা রাজ্যের যে খসড়া তালিকায় প্রত্যেকটি ভোটারের নাম এনুমারেশন ফর্মে যারা ফর্ম ফিল আপ করলেন তাদের নাম ওয়েবসাইটেও থাকবে। যদিও গুরুত্বপূর্ণ হলো কাদের নাম এর পরেও কিন্তু হিয়ারিং থাকতে পারে, মানে অর্থাৎ খসড়া তালিকায় যদি দেখা যায় আমার নাম রয়েছে তার মানেই যে আমি নিশ্চিন্ত এমনটা বলা যাবে না। তার কারণ তারপরেই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ, অর্থাৎ 9th ডিসেম্বরের পরে 9ই ডিসেম্বরের পরে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে কমিশন। সেই সময় হিয়ারিং এর নোটিশ যাবে, নোটিশ পৌঁছে দেবেন বিএলওরা, তারা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ পৌঁছে দেবেন। আপাতত 9 তারিখের তালিকায় নজর তো রয়েছেই সকলের। তোমায় ধন্যবাদ শ্রাবন্তী।